হ্যাঁ বন্ধুরা, পুরুষদের জন্য এবার লক্ষ্মী ভাণ্ডারের মতন প্রকল্প শুরু হতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একটিও স্টেপ মিস করবেন না। মহিলাদের জন্য অনেক সরকারি প্রকল্প শুরু করা হয়েছে ইতিমধ্যেই, আর এই সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অন্যতম। কিন্তু এবারে এই প্রকল্পের আদরে পুরুষদের জন্য নতুন স্কিম আসতে চলেছে বলেই মনে করেছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যার মধ্যে জনসাধারণ অনেকটাই আর্থিক সহায়তা পেয়েছেন। মুখ্যমন্ত্রীর সূচনা করা প্রত্যেকটি সরকারি প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প মূলত মহিলাদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে, সেই সাথে মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সূচনা হওয়ার প্রথম দিকে জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য মাসিক অনুদান দেওয়া হতো 500 টাকা এবং তপশিলি জাতিদের মাসিক অনুদান দেওয়া হতো 1000 টাকা। এরপর লোকসভা নির্বাচনের সময় থেকে এই প্রকল্পের জন্য মাসিক অনুদান অনেকটাই বাড়ানো হয়। বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক অনুদান রয়েছে 1000 টাকা এবং তপশিলি উপজাতিদের জন্য মাসিক অনুদান রয়েছে 1500 টাকা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই অনুদান রাজ্যের মহিলাদের অনেকটাই আত্মনির্ভরশীল করে তুলেছে। অনেক মহিলা রয়েছেন যারা এই অনুদান জমিয়ে ছোট ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়িয়েছে। পরিবারের জন্য কিছু খরচ করার মাধ্যমে আনন্দ খুঁজে পাওয়ার রাস্তা দেখিয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান আবারও বৃদ্ধি করা হতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই জেনারেল ক্যাটাগরিদের জন্য মাসিক অনুদান বাড়িয়ে করা হতো 1500 টাকা এবং তপশিলি উপজাতি মহিলাদের জন্য মাসিক অনুদান ভাতা বাড়িয়ে করা হতে পারে 2000 টাকা। কিন্তু এই নিয়ে কিছু সরকারের তরফে জানানো হয়নি। গত লোকসভা ভোটের তৃণমূল জয়লাভের একটা মুখ্য কারণ ছিল এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনুদান, এমন মনে করেন অনেকেই। এই সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের একাংশে ভোট তৃণমূল প্রার্থীদের জয়লাভের একটি অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান আবারও বাড়ানো হলে ফের জয়লাভের সম্ভাবনা প্রবল থেকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আরেকটি ব্যাপারে জল্পনা শোনা যাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেই রকম মহিলাদের মাসিক অনুদান দিয়ে থাকে, অনুরূপ রাজ্যের পুরুষদের জন্য এই রকম কোনো আর্থিক ভাতা চালু করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে। কারণ মহারাষ্ট্রে বিজেপির তরফে ছেলেদের প্রকল্প শুরু করা হয়েছিল এবং এর ফলে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। তাই এবারে অনেক রাজ্যের সরকারও এই নিয়ে চিন্তা করছেন। শুধুমাত্র মহিলাদের জন্য থাকার জন্য অনেকেই পুরুষদের জন্য এমন ভাতা চালু করার জন্য সফল হয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের পুরুষদের জন্য আর্থিক অনুদান দেওয়ার জন্য লক্ষ্মী ভাণ্ডারের মতনই কোনো ভাতা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনো সরকারি ঘোষণাপত্র পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের আগে এই সরকারি প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে বলে জল্পনা চলছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি ছেলেদেরও কিছু প্রকল্পের ব্যবস্থা করা উচিত? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।